আমি খুব অল্প করে দুটো কথা বলবো বর্তমানে চলমান রাজনৈতিক দলদের অ্যাক্টিভিটিস দেখে। দেখছি আমি এতদিন কথা বলিনি, যেহেতু প্রায়োরিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং তার পরবর্তী অবস্থানকে সামাল দেওয়া, যেন এই বিপ্লবী সরকার কাজ করতে পারে। এখনো অনেক অগোছালো, তাদের অনেক কাজ বাকি। এই সময় আমি দেখছি কিছু রাজনৈতিক দল যেই কাজগুলো করছে তা রীতিমতো দেশ বিরোধী। জামাত ধীর গতিতে চলছে, যাকে আমি সমর্থন করি, কারণ এই 15 বছরে যেই বিষ বপন করে গেছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে, এই বিষকে উৎপাটন না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে কোনো সরকারের পক্ষেই 6 মাসের বেশি টেকা সম্ভব হবে না। আমি জানি আপনারা, বিশেষ করে বিএনপি, বুভুক্ষ 15 বছর ক্ষমতায় না থেকে, ক্ষমতার স্বাদ না পেয়ে, অর্থের স্বাদ না পেয়ে, ওনারা এখন ওনাদের অনেক তৃষ্ণা ক্ষমতার, কিন্তু আপনারা এই 15 বছর কিন্তু কিছুই করতে পারেন নাই। আমি পড়ছিলাম মির্জা ফখরুল বলেছেন যে আমরা এত বছর গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য আন্দোলন করেছি, কিন্তু গণতন্ত্রের জন্য আর নির্বাচনের জন্য আন্দোলন করেছেন বলেই কিন্তু আরামে স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। আপনাদের আন্দোলন হওয়া উচিত ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলন, আর কোনো এক দফা দাবি। কিন্তু আপনারা প্রতিবারই এসে নাটক করেছেন, ভণ্ডামি করেছেন। বাংলাদেশের তৃণমূলের ছেলেমেয়েদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বক্তৃতা মেরে সন্ধ্যার সময় বাসায় চলে গেছেন 20 দফা দাবি দিয়ে, নাটক। আর সাফার করেছে কারা? ওই তৃণমূলের বিএনপির ছেলে মেয়েগুলো, যারা দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে। তারা ছাত্রলীগের মার খেয়েছে, পুলিশের মার খেয়েছে, মামলা মোকদ্দমা খেয়ে জেলে এখনো পড়ছে। কিন্তু নেতারা নামকাওয়াস্তে নাটক করে জেলে হাসিনা পাঠিয়েছে, তা 7 দিন পরে আবার বের করে নিয়ে আসছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই। এইসব নাটক মানুষ আর খায় না, জনগণ আর খায় না। সুতরাং আপনারা এই যে বলছেন হাসিনার ডায়লগ ছিল এতদিন যে আপন হারানোর বেদনা, এখন আপনি নতুন ডায়লগ শুরু করেছেন 1/11-কে আমরা ভুলি নাই। এগুলো ডায়লগ আর নতুন তৈরি করেন না। মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বন্যা, বর্তমান দেশের করুণ অবস্থা, এর মাঝখানে একটু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন কিন্তু আপনারা করেন নাই, করেছে কিন্তু বিপ্লবী ছাত্র জনতা। হ্যাঁ, কিছু বিএনপি ছিল, বাট সাংগঠনিকভাবে কিন্তু বিএনপি এর সাথে জড়িত ছিল না। যখন দেখেছে ছাত্ররা এসে হাসিনাকে ফেলেই দেয়, তখন এসে বিএনপি জয়েন করেছে কিছু অংশ। তারপরও আমি দেখেছি বিএনপি নেতাদেরকে রুহের মাগফিরাত কামনা করতে সরাসরি আদেশ না দিয়ে। যাই হোক, কথা লম্বা করব না। আপনারা যারা 2018 নির্বাচনের পরে মধ্যরাত্রে ব্যালট বাক্স স্বৈরাচারী শেখ হাসিনা, ভারত, পুলিশ মিলে ফিল আপ করে ফেলে, তখন পরের দিন সকাল 9:30টার সময়, 10টার সময় এই মির্জা ফখরুল নিজের এলাকায় বসে বলছেন নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। সুতরাং আপনাদের এইসব ডায়লগ দেওয়ার কিন্তু যোগ্যতা এবং ক্ষমতা সবই হারিয়ে ফেলেছেন। 2টা উপদেশ যদি আপনার আমার কাছে নেন, আপনাদের বয়স কিন্তু এখন সমস্ত নেতাদের 70-এর উপরে হয়ে গেছে। আল্লাহর রাস্তে একটু রিটায়ারমেন্টে যান, একটু নবীনদের জায়গা দেন। ওদের রক্ত গরম আছে, দেশপ্রেম আছে, ওদেরকে একটু বিএনপি বিভিন্ন পদে, উচ্চ পদে আসতে দেন। ওদের যোগ্যতা আছে। আপনাদের মতো বয়স্ক এবং সহজে সবার সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে হাত মিলিয়ে ফেলেন, আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না। বিএনপির অর্ধেকের চেয়ে বেশি নেতা আওয়ামী লীগ এবং ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বহু আগে। ভারতের কোনো বিএনপির কোনো নেতৃত্ব নাই, নেতৃত্বের কোনো কোয়ালিফাইড কোনো নেতৃত্ব নাই। কারণ নিজের দলের মাঝখানে কোন কোন নেতারা খারাপ, কারা কারা আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে হাত মিলিয়ে চলেছে, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির নেতার নাই। আর যেই জিনিসটাকে পরিমাপ করা যায় না, সেই জিনিসটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? এটা, সুতরাং আপনি যদি নিজের দলের নেতাদেরকেই আপনি খবর রাখতে পারেন না, কে আওয়ামী লীগের সাথে, কে ভারতের সাথে পয়সা খেয়ে চলছে, আপনি তাদেরকে ম্যানেজ করতে পারেন না, আপনি একটা দল চালাবেন কিভাবে? আর সেখানে একটা ভয়ঙ্কর অবস্থায় আপনার নির্বাচনের ক্ষমতায় আসতে যাচ্ছেন। হ্যাঁ, নির্বাচন হলে জনগণের ভোটে আপনারা যখন ক্ষমতায় আসবেন, যেন দেশটাকে ভালোভাবে চালাতে পারেন, সেই ব্যবস্থা এই বিপ্লবী সরকারকে করতে দেন। সুতরাং আমি আপনাদেরকে আবারও বলবো, যখন এই বিপ্লবী সরকার ভারতের এবং আওয়ামী লীগের বিষ দাঁত উৎপাদন করবে,
এবং বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী অর্থ এবং টাকা পয়সা যেটা থাকলে পরে আপনারা 6 মাস টিকতে পারবেন না, এই অস্ত্র, এই টাকা পয়সা তাদেরকে উদ্ধার করে আনতে দেন। হাসিনার এবং ভারতের রেখে যাওয়া সরকারি, বেসরকারি, সামরিক সকল জায়গা থেকে সকল বিষকে সরাতে দেন। কারণ আমি আগের লাইভেও ব্যাখ্যা করেছি, আমি স্তরে স্তরে এদের বিষ দাঁত রয়ে গেছে, এগুলাকে সব সরাতে হবে। এর মাঝখানে আপনারা দলটাকে গোছান, দরেল ক্রিমিনাল বেইমান মির্জাফর গুলাকে বের করেন। যোগ্য যুবক যুবতী ইয়াং ছেলে মেয়েরা যারা দিন রাত কষ্ট করে দলের জন্য, দেশের জন্য কাজ করেছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, যারা ধান খেতে রাতে আধারে ঘুমিয়েছে, যাদের পরিবার না খেয়ে থেকেছে, তাদেরকে সামনে আসার সুযোগ দেন। শহীদ জিয়ার নীতিতে দলটাকে আবার পরিশুদ্ধ করে তোলেন, তাহলে বিএনপিটা শক্তিশালী হবে। নাহলে আপনারা যেই লাও হবেন, যেই লাও ছিলেন সেই কদু হবেন। এবং দেখতে না দেখতে আপনারা যদি কখনো ক্ষমতা আসেন, আপনাদের অযোগ্যতায় 1 বছরের মাঝখানে আপনারা জনগণ এবং নিজের দলের চোখের শত্রু হয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু নিয়ন্ত্রণ নাই। হাসিনা পতনের পরের দিন থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির ছেলেপেলারা, অভুক্ত ছেলেপেলারা কিন্তু চাঁদাবাদি শুরু করে দিয়েছে। আমার কাছে অনেক ফোন এসেছে। যাই হোক, এইসব কথা বলে লম্বা করতে চাই না। হ্যাঁ, আপনারা দূরে ছিলেন, যারা যোগ্য জনগণের ভোটে আসবে অবশ্যই তারা আসবে, কিন্তু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন, লোভী হয়েন না। জানি আপনারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন এই বর্তমান স্বাধীনতা অর্জন করেছে বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের কোনো অংশগ্রহণ নেই এখানে। 15টা বছর নাটক করে, ভণ্ডামি করে করে হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন। বিএনপির দুর্বলতার কারণেই হাসিনা একটা ফেরাউন হয়ে উঠেছিল, বিনা প্রতিবাদে, বিনা প্রতিরোধে। তাই তাদেরকে কাজ করতে দেন। এই বলে আমি আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।